বন্ধু, এবার আমরা দেখব কোষে দেখি 23.1-এর প্রত্যেকটি অঙ্ক সহজভাবে ব্যাখ্যা সহ কিভাবে করতে হয়। তো প্রথমে একের দাগের অঙ্কটি বলছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি সমান হচ্ছে 10 সেমি, ভূমি বিসি সমান হচ্ছে 8 সেমি এবং লম্ব এসি সমান হচ্ছে 6 সেমি। অতিভুজ, ভূমি এবং লম্ব প্রত্যেকটাই দেওয়া আছে, দিয়ে আমাকে বলছে কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। তার জন্যে আমরা প্রথমেই একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এই সমকোণী ত্রিভুজের আমাকে বলে দেওয়া আছে যে অতিভুজ হচ্ছে এ বি, তাহলে এ বি এটা হচ্ছে অতিভুজ, এটার মান দেওয়া আছে কত বন্ধুরা? 10 সেমি। দেওয়া আছে বিসি ভূমি, তাহলে বিসি, তাহলে ত্রিভুজটা আমি এইভাবে লিখলাম এ বি সি, যেখানে বিসি ভূমি, এ বি হচ্ছে অতিভুজ এবং এসি হচ্ছে লম্ব। বিসিটার মাপ দেওয়া আছে 8 সেমি, যেটা কিনা বলে দেওয়া আছে ভূমি, এবং এসি হচ্ছে 6 সেমি, যেটা লম্ব, তাহলে এটা হচ্ছে 6 সেমি। বেশ, প্রত্যেকটা দেওয়া আছে। এখন তাহলে এই যে এ বি সি কোণের রেসপেক্টে আমাকে কি কি বার করতে বলেছে বন্ধুরা? সাইন এবং ট্যান, ট্যানজেন্ট যেটা সংক্ষেপে আমি বলেছিলাম ট্যান, এবং সাইন, এই যে সাইন অ্যাঙ্গেল এ বি সি বলতে পারি, সি বি এও বলতে পারি। তাহলে এখানে আমাকে দেওয়া আছে এ বি সি, তাহলে এ বি সি সমান হচ্ছে কি হয় বন্ধুরা? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্বর মানটা কত বন্ধুরা? লম্বর মানটা আমি দেখতে পাচ্ছি যে 6 সেমি, বাই অতিভুজ 10 সেমি, তাহলে কাটাকাটি যাবে, তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে আমি দেখতে পেলাম কত হলো বন্ধুরা? 3/5। আচ্ছা, তোমরা এখানে প্রশ্ন করতেই পারো কোনটা সমকোণ, সি কোনটা হচ্ছে সমকোণ, কারণ আমি ওখানে আগেই বলেছিলাম যে এটা হচ্ছে, এই বাহুটা হচ্ছে অতিভুজ, অতিভুজে ঠিক বিপরীত কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বা 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে সাইনটা পেয়ে গেলাম। এরপরে বলছি যে ট্যান অ্যাঙ্গেল এ বি সি, এই যে এই এ বি সি মানে এই কোণটার কথা বলা হচ্ছে, তাহলে এই কোণটার রেসপেক্টে অবশ্যই কী হয়? একদিকে ভূমি হয় আর একদিকে অতিভুজ হয়, তাহলে অবশ্যই এটা ভূমি বলেই দেওয়া আছে। তাহলে ট্যান এ বি সি, ট্যানের মান কী হয় বন্ধুরা? ট্যান হয় লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে 6 সেমি, ভূমিটা হচ্ছে 8 সেমি, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে হলো 3/4। ঠিক আছে, তাহলে কিচ্ছু নয় বন্ধুরা, কি না, আমাকে খালি সূত্রগুলো মনে রাখলেই এটা অনায়াসে হয়ে যাবে। এরপর আমরা দেখব 2-এর দাগের অঙ্কটি। 2-এর দাগের অঙ্কটি কী বলছে চলো বন্ধুরা দেখে নিই। 2-এর দাগের অঙ্কটি বলছে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার অ্যাঙ্গেল এ বি সি 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এ বি সমান 24 সেমি এবং বিসি সমান হচ্ছে 7 সেমি। এবার হিসাব করে সাইনে, কসে, ট্যানে, কোসেকে এর মানগুলি লিখি। তাহলে এ কোণের সাপেক্ষে প্রত্যেকটার মান আমাকে লিখতে বলেছে। তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে করতে হবে। 2-এর দাগ, তো আমাকে এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নে কিন্তু আমাকে সমকোণী ত্রিভুজটা এঁকেই দেওয়া আছে, তাহলে সেই অনুযায়ী আমি এখানে এঁকে নিচ্ছি। এখানে এ, এটা বি, এটা সি, এই কোণটা হচ্ছে, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবং বলে দেওয়া আছে এ বি সমান হচ্ছে 24 সেমি, এ বি এর মান হচ্ছে 24 সেমি, বিসি এর মান হচ্ছে 7 সেমি, এই যে বিসি এর মানটা দেওয়া আছে 7 সেমি। তাহলে আমাকে প্রথমেই কি করতে হবে না, অতিভুজ এসি এর মানটা বার করে নিতে হবে। তো আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, কি পাই বন্ধুরা? না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ তার স্কোয়ার। এখন লম্ব মানে হচ্ছে আমাকে যখনই এ কোণটার রেসপেক্টে বার করতে, প্রত্যেকটার মান এ কোণের রেসপেক্টে বার করতে বলেছে, তার মানে এই পাশের বাহুটা হয়ে গেল অতিভুজ এবং এই পাশের বাহুটা হয়ে গেল ভূমি। তাহলে 24 সেমি যেটা দেওয়া আছে এটা হয়ে গেল ভূমি,
তাহলে এই পাশেরটা হয়ে গেল লম্ব। তাহলে লম্ব অর্থাৎ হচ্ছে তোর বিসি বা সিবি তার হোল স্কোয়ার প্লাস ভূমিটা হচ্ছে এ বি, তাহলে এ বি তার স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। এসিও লিখতে পারি, সিএও লিখতে পারি, এটা কোনো বড় ব্যাপার নয়। এখন আমাকে এই জায়গাটায় বুঝে নিতে পারলেই কিন্তু সব বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে আমাকে যেহেতু এ কোণের সাপেক্ষে মানগুলি বার করতে বলেছে, তাহলে এই এ কোণটার এক পাশে হয় ভূমি এবং অপর পাশে হয় অতিভুজ, অর্থাৎ সংলগ্ন বাহু দুটির একটি অতিভুজ অপরটি ভূমি। তাহলে অবশ্যই নিচেরটা লম্ব। বেশ, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিসি এর মান কত বন্ধুরা? বিসি এর মান হচ্ছে 7 সেমি, তাহলে 7 স্কোয়ার এবং হচ্ছে তোর এবি মানে হচ্ছে 24 স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার, বা 7 স্কোয়ার হচ্ছে কত বন্ধুরা? 7 7 49। 24 স্কোয়ার কত হচ্ছে বন্ধুরা? 24 স্কোয়ার হচ্ছে 576 সমান হচ্ছে এসি এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 49 যোগ হচ্ছে 776 মানে হচ্ছে 625, এই দুটোকে যোগ করলে হবে 625 সমান হচ্ছে এসি স্কোয়ার। তাহলে এখান থেকে 625 মানে হচ্ছে 25 স্কোয়ার, তার মানে আমি পেলাম এসি স্কোয়ার সমান হচ্ছে 25 স্কোয়ার, 25 25 625। তাহলে এখান থেকে আমি দেখতে পেলাম এসি সমান 25 হবে। মাইনাসটা আমরা নেব না, অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 25 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা মাইনাসটা নেব না, কারণ হচ্ছে দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমি দেখতে পেলাম যে এই যে অতিভুজ, এই অতিভুজটার মান কত হলো বন্ধুরা? 25 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে আমরা প্রত্যেকটা মান সহজেই বার করে নিতে পারবো। তাহলে এ কোণের সাপেক্ষে আমাকে কী কী মান বার করতে দিয়েছে না, এ কোণের সাপেক্ষে আমাকে বলেছে যে সাইন এ সমান কী হয় বন্ধুরা? আমরা প্রত্যেকেই জেনে গেছি যে লম্ব বাই অতিভুজ। আমি ওই আগের এই ভিডিওরই আগেতে বলে রেখেছিলাম যে সাইনটা মনে রাখার নিয়ম কি? সাগরে লবণ অনেক, তাহলে সাইন থিটা, লবণের ল হচ্ছে লম্ব, আর অতিভুজ লবণ অনেকের হচ্ছে অতিভুজ। তাহলে সাগরের লবণ অনেক থেকে আমরা পেয়ে গেলাম সাইন থিটা সমান হচ্ছে, বা সাইন এ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখন লম্বটা কত? লম্বটা হচ্ছে 24, না লম্বটা হচ্ছে 7, এটা অবশ্যই দেখে নিতে হবে। এই যে লম্বটা 7, এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই অতিভুজ তাহলে হচ্ছে 7/25। আর বার করতে দিয়েছে কস এ, সেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেটার মান কত হবে বন্ধুরা? ভূমিটা হচ্ছে 24, তাহলে 24/25। তারপর আমাকে বার করতে দিয়েছে ট্যান এ সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মান হচ্ছে কত বন্ধুরা? লম্বর মান হচ্ছে 7 বাই ভূমির মান হচ্ছে 24। আর বার করতে দিয়েছে কোসেকে সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব, সেটা না করে আমি যদি কোসেকে মানে হচ্ছে 1/sin এ, তাহলে সাইন এ যেটা আছে ওটাকেই যদি আমরা উল্টে দিতে পারি, মানে সাইন এ সমান হচ্ছে 7/25, তাহলে এটা হবে 25/7। অথবা তুমি ওই ফর্মুলা পুট করেও করতে পারো যে কোসেক এ সমান কী হয়? অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব, তার মানে 25/7 ওই একই। ঠিক আছে, তাহলে এগুলির মান আমাকে বার করতে বলেছিল, তাহলে সহজেই আমরা বার করে নিতে পারবো। বেশ, এরপরে আমরা দেখব 3 দাগের অঙ্কটি। 3 অঙ্কটি বলছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি, বিসি সমান 21 একক, এবি সমান হচ্ছে 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান নির্ণয় করি। তাহলে আমাকে সমকোণী ত্রিভুজটার সি কোণটা বলে দিয়েছে সমকোণ, তাহলে সমকোণটাকে আমি সি বসিয়ে দেবো এবং বাকি দুটো এ আর বি বসিয়ে দেবো। তাহলে প্রথমেই আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, চলো বন্ধুরা। দাগ নাম্বার 3। তাহলে প্রথমেই কী করছি, আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। সমকোণী ত্রিভুজ আমি প্রথমেই বললাম যে সমকোণটাকে আমি সি দিয়ে দেবো, অর্থাৎ 90 ডিগ্রি কোণটাকে আমি আগেই সি লিখে নিলাম, এরপরে এক জায়গায় আমি এ লিখে দিলাম এবং অপর প্রান্তটা বি লিখে দিলাম। বেশ, তাহলে এখানে বলে দেওয়া আছে যে সি কোণটা 90 ডিগ্রি, বিসি সমান হচ্ছে 21 একক, এটা হচ্ছে 21 একক এবং এ বি সমান হচ্ছে 29 একক। ঠিক আছে, তাহলে অতিভুজটা দেওয়া আছে 29 একক। এবার এইটার মধ্যে কোনটা লম্ব কোনটা ভূমি এটাকে আমাকে চিনতে হবে। তার আগে আমাকে এই এসি এর মানটা বার করে নিতে হবে। আচ্ছা, এসি এর মানটা বার করার আগে চলো বন্ধুরা আমি বলছি যদি এইটা লম্ব এটা ভূমি হয়, বা এটা ভূমি এটা লম্ব হয়,
তাহলে কিন্তু এই পিথাগোরাসের উপপাদ্যের মান কিন্তু একই বেরোবে, কারণ আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, আমি বলছি এই দুটোর মধ্যে যেটাই ভূমি হোক বা লম্ব হোক, এখানে উপপাদ্যটি প্রয়োগ করার সময় মান যখন আমি এসি এর বার করব কোনো পরিবর্তন হবে না। কারণ লম্ব স্কোয়ার, ধরো আমি বন্ধুরা লিখছি যে লম্বটা এসি ধরে নিলাম, তাহলে এসি স্কোয়ার প্লাস ভূমিটা হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার। তাহলে এই দুটোর মধ্যে যোগ আছে মানে এইটা লম্ব হোক বা এইটা লম্ব হোক কোনো পরিবর্তন হবে না মানের। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এসি স্কোয়ার প্লাস বিসি মানে হচ্ছে 21 স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার মানে হচ্ছে 29 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এসি স্কোয়ার সমান হচ্ছে 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। ঠিক, তাহলে আমি এটা 29 ইন্টু 29 করলাম, দিয়ে 21 ইন্টু 21 থেকে বিয়োগ দিয়েও হতে পারে, অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি আমরা ফেলি সেক্ষেত্রেও হবে। ধরো আমি যদি নতুন নিয়ম দেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে কত হলো বন্ধুরা, এটা 50 গুণিত এখান থেকে আমরা পেলাম 8, 5 8 40 মানে 400 হলো। তাহলে এসি স্কোয়ার সমান 400, তাহলে এসি স্কোয়ার সমান 400, সেখান থেকে আমরা এসি সমান কত পাবো না, এসি সমান পাবো 20, কারণ 20 স্কোয়ার 400 হয়। তাহলে এসি এর মানটা কত পেলাম বন্ধুরা, না এই এসি এর মানটা পেলাম 20। এখন আমি যদি এই এ কোণের সাপেক্ষে বলি তাহলে এটা ভূমি হয়ে গেল, এই 20টা হয়ে গেল ভূমি। ধরো আমি লিখি এইখানটা, এটা হয়ে গেল ভূমি, এটা লম্ব, আর এই দিকেরটা অতিভুজ। ঠিক, তাহলে আমি প্রথমে এ কোণের সাপেক্ষে কি বার করব না, এ কোণের সাপেক্ষে আমাকে বার করতে বলেছে সাইন এ সমান কত আর কস এ এটার মান কত। তাহলে আমি যদি এ কোণের সাপেক্ষে বার করি সাইন এ এর মান হয় কি হয় বন্ধুরা, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। ঠিক, তাহলে লম্ব বাই অতিভুজ, তো সেক্ষেত্রে লম্বর মানটা কত বন্ধুরা, লম্ব এই যে এটা লম্ব নিচেরটা লম্ব, তাহলে 21 বাই অতিভুজ হচ্ছে 29। একই রকমভাবে আমি যখন এ কোণের সাপেক্ষে বার করব তখন এটা হবে মানে ভূমি বাই অতিভুজ হয়, তাহলে এই ভূমিটা এ কোণের সাপেক্ষে ভূমিটা হচ্ছে এইটা 20, তাহলে ভূমি বাই অতিভুজ আমি প্রথমে লিখে নিই ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা এই এ কোণের সাপেক্ষে ভূমিটা হচ্ছে 20 এবং অতিভুজ হচ্ছে 29। তাহলে দুটোর মান আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথমে কস এ আর সাইন এ এই মানগুলি বার করে নিলাম। এরপরে আমাকে যখন বি কোণের সাপেক্ষে বার করতে বলবে আমি এই ছবি থেকেই বলতে পারি, কিন্তু আমি আরও একবার ছবিটা এঁকে নিচ্ছি। ধরো বি কোণের সাপেক্ষে যদি আমাকে বলে তাহলে সেক্ষেত্রে ওই একই ছবি আঁকবো আমরা, বি এখানে ওপরে এ এখানে সি, এটা হচ্ছে 20 29 এটা হচ্ছে 21। তাহলে বি কোণের সাপেক্ষে আমাকে যখন বলবে, তাহলে বি কোণের সাপেক্ষে মানে এই কোণের সাপেক্ষে, তখন এই নিচের বাহুটা কী হয়ে যাবে ভূমি, যেহেতু সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই দিকটা অতিভুজই থাকলো, অতিভুজটা ফিক্সড, ভূমি আর লম্বটা পরিবর্তন হবে, এটা হয়ে যাবে তখন লম্ব। কারণ বি কোণের সাপেক্ষে বলেছে, তার মানে এক প্রান্তে ভূমি থাকবে, বি কোণের এক প্রান্তে ভূমি থাকবে এবং অপর প্রান্তে অতিভুজ থাকবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাকে কি বার করতে দিয়েছে সাইন বি, তখন ওই একই সূত্র যে লম্ব বাই অতিভুজ, কিন্তু এই ছবিতে যেহেতু বি কোণের সাপেক্ষে আমাকে বার করতে বলেছে তাহলে লম্বের পরিবর্তন হয়ে গেছে, 20 আর অতিভুজটা হচ্ছে 29। আগে তো লম্ব নিচেরটা ছিল কারণ এ কোণের সাপেক্ষে, তাহলে এটা ভূমি হয়ে গেছিলো আর এটা লম্ব হয়ে গেছিলো, এখন বি কোণের সাপেক্ষে মানে এটা ভূমি এটা লম্ব হয়ে গেছে, এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা সাইন বি হলো, আর তাহলে কস বি এর মান হবে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে 21 বাই অতিভুজ হচ্ছে 29, তাহলে এটা হলো আর একটা অ্যান্সার। ঠিক আছে, আমি আবারও বলছি এই একটা ছবি থেকেই তোমরা করতে পারো, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুটো ছবি এখানে এঁকে রাখলাম। বেশ, এরপরে আমরা দেখব 4 দাগের অঙ্কটি। 4 দাগের অঙ্কটি বলছে যদি cos θ সমান 7/25 হয় তাহলে
থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। কটা ত্রিকোণমিতিক অনুপাত হয় বন্ধুরা? না, আমরা আগেই জেনেছি যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত হয়। তাহলে আমাকে cos থিটা দেওয়া আছে, সেখান থেকে আমাকে প্রতিটা ত্রিকোণমিতিক কোণের অনুপাত নির্ণয় করতে হবে। দাগ নাম্বার 4। তাহলে আমরা প্রথমে কি করছি না, একটি সমকোণী ত্রিভুজ প্রথমে খাতায় টেনে রাখছি। সমকোণী ত্রিভুজের ধরো বন্ধুরা এখানে দিলাম আমি এ, বি কোণটা সমকোণ লিখলাম, এখানে সি, আমরা যেরকম খুশি লিখতে পারি, আমি এভাবে লিখলাম এবিসি। যেখানে আমি ধরে নিলাম বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই বাহুটা হচ্ছে অতিভুজ, আর আমি ধরে নিলাম সি কোণটা হচ্ছে থিটা। বেশ, এরপরেতে আমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে বন্ধুরা, না প্রদত্ত cos থিটা সমান হচ্ছে 7/25। দেখো বন্ধুরা, আমরা এই কোণটা থিটা ধরেছি, মানে নিচেরটা অবশ্যই কি হয়ে গেছে, ভূমি, আর এই পাশেরটা এ বিটা হয়ে গেল লম্ব। এখন আমরা প্রত্যেকেই জেনে গেছি cos থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা আমাকে দেওয়া আছে 7 একক, আর অতিভুজটা হচ্ছে 25, মানে এদের দুজনের অনুপাতটা হচ্ছে 7 আর 25। ঠিক আছে, বেশ, এখান থেকে আমি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে লম্বটা বার করে নেব। তাহলে আবার লিখব যে পিথাগোরাসের সূত্র থেকে পাই, বা উপপাদ্য থেকে পাই। ঠিক আছে, থেকে পাই লিখে নিলাম আমরা এবার। তাহলে এখানটা হবে এবি স্কোয়ার মানে হচ্ছে লম্ব স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার, সমান হচ্ছে এসি স্কোয়ার। আমরা লম্বটা বার করব, অর্থাৎ হচ্ছে এবি স্কোয়ারটা বার করব, প্লাস বিসির মান দেওয়া আছে 7, তাহলে 7 স্কোয়ার সমান এসি মানে হচ্ছে 25 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এবি স্কোয়ার সমান হচ্ছে 25 স্কোয়ার, এই প্লাস 7 স্কোয়ারটা ওই দিয়ে গেলে মাইনাস 7 স্কোয়ার হয়ে গেল। তাহলে এবি স্কোয়ার সমান, দেখো বন্ধুরা তোমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেও করতে পারো, আবার এরকমভাবেও করতে পারো। 25 স্কোয়ার মানে হচ্ছে 625 মাইনাস 7 7 49, তার মানে এটা হলো 576, যেটা কিনা হচ্ছে 24 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এবি স্কোয়ার সমান হচ্ছে 24 স্কোয়ার পাবো, তাহলে এখান থেকে এবি সমান আমি পাবো 24। তাহলে আমরা দেখতে পেলাম যে লম্বটা হয়ে গেল 24 একক। ঠিক, বেশ, তাহলে আমরা যেই একটা অতিভুজের 3টে বাহুরই মাপ পেয়ে গেলাম, অর্থাৎ দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে আমি এখানে সহজেই বলতে পারবো যে সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে এবি বাই অতিভুজ মানে হচ্ছে এসি। তোমরা এরকমও লিখতে পারো লম্ব বাই অতিভুজ, লম্বটা হচ্ছে 24 বাই অতিভুজটা হচ্ছে 25। cos থিটার মান তো দেওয়াই আছে, যে cos থিটা সমান হচ্ছে 7/25। আচ্ছা, কোসেক থিটা সেটা হয় সাইন থিটার অনন্য, অর্থাৎ রেসিপ্রোকাল। তাহলে এটা হয়ে যাবে 25/24, মানে সাইন থিটাকে উল্টে দিলেই কোসেক থিটা। আচ্ছা, cos থিটা দেওয়া আছে, cos থিটাকে যদি উল্টে দিই তাহলেই হয়ে যাবে সেক থিটা। cos থিটার মান দেওয়া আছে 7/25, তাহলে এটা হয়ে যাবে 25/7। বেশ, এরপরে আমরা বার করব ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটার সমান হয় লম্ব বাই ভূমি, তার মানে লম্বটা হচ্ছে এবি বাই ভূমিটা হচ্ছে বিসি। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা এবি মানে হচ্ছে 24 একক, আর বিসিটা ভূমিটা হচ্ছে কত বন্ধুরা, 7। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে 24/7। তাহলে ট্যান থিটাটাকে উল্টে দিলেই আমরা কি পেয়ে যাবো, কট থিটা। তাহলে কট থিটা হয়ে যাবে 7/24। তাহলে এখানে আমরা পেলাম কতগুলি, না 4টে, 1 2 3 4, কট থিটা একটা 5টা, আর যেটা দেওয়া আছে cos থিটা সেটা 7/25। তাহলে 6টা মানই আমরা বার করে নিতে পারলাম। বেশ, এরপর আমরা দেখব 5 দাগের প্রশ্নটি। 5 দাগের প্রশ্নটি বলছে, যদি cot থিটা সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি, এবং দেখাই যে 1 + tan স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে এটা পরে দেখাবো, তার আগে আমরা কি বার করব, ট্যান থিটা এবং সেক থিটার মান বার করব থেকে, না cot থিটা সমান 2 দেওয়া আছে এখান থেকে। বেশ, তাহলে প্রশ্ন নাম্বার 5টা আমাকে বলে দেওয়া আছে বন্ধুরা যে cot থিটা সমান হচ্ছে 2, এটা প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে। তাহলে cot থিটা সমান 2 মানে cot 2টাকে বোঝাচ্ছে 2/1, তার মানে আমি cot থিটাটাকে 2টাকে লিখতে পারি 2/1।
তাহলে এখন আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ টানি, আমরা একটা সমকোণী ত্রিভুজ টানলাম। এই সমকোণী ত্রিভুজের আমি নাম দিলাম ABC, যেখানে আমি মনে করে নিলাম যে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। আর তাহলে বি কোণের ঠিক অপোজিট বাহু অর্থাৎ এসিটা হলো কি বন্ধুরা, না অতিভুজ। এসিটা হলো অতিভুজ। এখন কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে আমি যদি ধরে নিই নিচেরটা হচ্ছে ভূমি, অর্থাৎ এই কোণটাকে যদি আমি থিটা দিয়ে দিই তাহলে অবশ্যই নিচেরটা ভূমি হবে এবং এটি লম্ব হবে। তাহলে ভূমি বাই লম্ব, ট্যান থিটা সমান হয় লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটার ঠিক উল্টো সেটা হচ্ছে কট থিটা। তাহলে কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এখানে লিখে নেব যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি পাই বন্ধুরা, না এবি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। অতিভুজটা কি, এসি স্কোয়ার। তাহলে লম্ব মানে হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার 1 যোগ 2 স্কোয়ার 4 মানে 4 আর 1 5, 5 সমান হচ্ছে এসি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এসি সমান হচ্ছে √5। এসি স্কোয়ার সমান 5 হলে এসি সমান হচ্ছে √5। তার মানে অতিভুজটার দৈর্ঘ্য পেলাম √5। আমরা ট্যান থিটার মান কট থিটার মান দেওয়া আছে, তাহলে আমরা অনায়াসে বলতে পারি ট্যান থিটা সমান হচ্ছে 1 বাই কট থিটা, এটা আমরা জানি সমান হচ্ছে এটা কট থিটা মানে হচ্ছে 2/1, তাহলে এটা হবে 1/2। আবার এখান থেকেও লিখতে পারি, আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 1/2। বেশ, আর আমাদেরকে কি মান বার করতে দিয়েছে বন্ধুরা, না সেক থিটা। তাহলে সেক থিটা আমরা জানি যে কস থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি। তাহলে বন্ধুরা এইটা ভূমি কি করে বুঝলাম, বিসিটা ভূমি, কারণ থিটা এই কোণটা, তাহলে থিটার সংলগ্ন বাহুর একটি হচ্ছে অতিভুজ এবং অপরটা হচ্ছে ভূমি, তাহলে এটা ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি, সেক থিটা সমান হয় অতিভুজ বাই ভূমি, তার মানে √5/2 হলো। এবার আমাদেরকে দেখাতে বলেছে যে বামপক্ষ বা LHS লেফট হ্যান্ড সাইড সেটা কি দেওয়া আছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেটা সমান দেখাতে হবে সেক স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান থিটার মান হচ্ছে 1/2, তাহলে 1/2 এর স্কোয়ার, তাহলে হলো 1 যোগ ওপরে 1 স্কোয়ার 1 আর নিচে 2 স্কোয়ার 4, তাহলে 1 যোগ 1 4, 4 লসাগু হলো 4 1 4 যোগ 1, তার মানে হলো 5/4। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এটার মান পেলাম 5/4। বেশ, এরপরে RHSটা দেখি। RHSটা বলছে সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা, সেক থিটার মান কত বন্ধুরা, সেক থিটার মান হচ্ছে √5/2। তাহলে √5/2, তাহলে যেহেতু সেক স্কোয়ার আছে তাহলে √5/2 এর হোল স্কোয়ার হবে। √5 এর স্কোয়ার সেটা হচ্ছে 5, কারণ √5 এর স্কোয়ার মানে হচ্ছে √5 × √5, আর 2 এর স্কোয়ার মানে 4। এই যে এখানেও 5/4 এসছে, এখানেও 5/4, তার মানে আমরা দেখতে পেলাম যে LHS সমানই হলো RHS। তাহলে যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে প্রমাণিত, অর্থাৎ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। তো এটা গেল 5 দাগের প্রশ্ন। এরপর আমরা আসবো 6 দাগের প্রশ্নটিতে। 6 দাগের প্রশ্নটি বলছে কস থিটা সমান হচ্ছে 0.6 হলে দেখাই যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান 0। তাহলে আমাকে দেওয়া আছে কস থিটা সমান হচ্ছে 0.5। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান হচ্ছে 0। আচ্ছা চলো, তাহলে দাগ নাম্বার 6 আমাকে দেওয়া আছে, অর্থাৎ প্রদত্ত কী আছে বন্ধুরা, না হচ্ছে কস থিটা সমান হচ্ছে 0.6, তার মানে হচ্ছে 6 একটার পর দশমিক আছে, তার মানে 6/10 কাটাকাটি যাবে, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তার মানে আমি এখান থেকে পেলাম 3/5। আমাকে যে মানটা বার করতে দিচ্ছে সেটা হচ্ছে কি বার করতে দিচ্ছে বন্ধু, 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা এটা সমান 0 প্রমাণ করতে দিয়েছে। তাহলে LHS হিসাবে এটা লিখবো, তাহলে আমাকে সাইন থিটা আর ট্যান থিটার মানটা বার করতে হবে কোথা থেকে, কস থিটা থেকে। তো তার জন্য আমি কি করছি, এখানে একটি সমকোণী ত্রিভুজ টেনে নিচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজ টেনে নিলাম। এবার আমি নাম দিলাম হচ্ছে ABC, এবং বি কোণটা হচ্ছে তোর 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, এবং বি কোণে অপোজিট বাহুটা এটা হয়ে গেল তাহলে অতিভুজ। আমি যেই এই সি কোণটাকে থিটা বললাম তাহলে নিচেরটা হয়ে গেল ভূমি। তাহলে সঙ্গে সঙ্গে আমরা লিখে দিতে পারি যে বিটা হচ্ছে লম্ব। এখন কস থিটা সমান
6 দেওয়া ছিল, সেখান থেকে পেলাম কত, কস থিটার মানটা হলো, কস থিটাকে আমি ভগ্নাংশে প্রকাশ করলাম, দেখলাম মানটা পেলাম 3/5। আর আমরা জানি যে কস থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ। তাহলে ওই একই লিখব, পিথাগোরাস উপপাদ্য থেকে পাই, কি পাই বন্ধুরা, না এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। আচ্ছা লম্বর মানটা কত বন্ধুরা, না আমরা জানি না, এটাই আমরা বার করব, প্লাস ভূমি স্কোয়ার, ভূমিটা কত 3, তাহলে 3 স্কোয়ার সমান হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 5 স্কোয়ার হচ্ছে 25 মাইনাস 3 স্কোয়ার 9, তার মানে হলো এ বি স্কোয়ার সমান আমরা পেলাম 16। তাহলে সেখান থেকে আমরা পাবো যে এ বি সমান হচ্ছে 4, তার মানে আমরা দেখতে পেয়ে গেলাম লম্বটা পেলাম 4। তাহলে এখান থেকে আমরা সহজেই লিখে নিতে পারবো যে সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ আমরা চাইলে একবার লিখে নিতে পারি, তারপরে মানগুলো বসাতে পারি, না চাইলে আবার ডাইরেক্টও বসাতে পারি। তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে 4/5। আর ট্যান থিটা, এই যে ট্যান থিটার মানও বসাতে হবে, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 4/3। বেশ, এই মানগুলো এবার আমরা বসাই, তাহলে 5 ইন্টু সাইন থিটার মান হচ্ছে 4/5 মাইনাস 3 ইন্টু ট্যান থিটার মান হচ্ছে 4/3। 3 3 কেটে গেল ওপর নিচে, 5 5 কেটে গেল ওপর নিচে, তাহলে 4 - 4, তার মানে হলো 0। তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমরা কি পেয়ে গেলাম, RHS, অর্থাৎ ডান পক্ষটা পেয়ে গেলাম। তাহলে LHS সমান RHS, তার মানে প্রমাণিত হয়ে গেল যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান হচ্ছে 0। তাহলে এটা ছিল 6এর দাগের অঙ্কটি। তো বন্ধুরা এরপরে আমরা দেখে নেব 7এর দাগের অঙ্কটি। 7এর দাগের অঙ্কটি বলছে যদি কট এ সমান 4/7.5 হয়, তাহলে কস এ এবং কোসেক এ এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার এ সমান হচ্ছে কোসেক স্কোয়ার এ। এটা ঠিক 5এর দাগের অঙ্কটির মতন। তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে করতে হবে। দাগ নাম্বার 7। তাহলে আমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে বন্ধুরা, না প্রদত্ত দেওয়া আছে যে কট এ, তাহলে এখানে এ কোণের রেসপেক্টে দেওয়া আছে, তাহলে কট এ সমান হচ্ছে 4/7.5। তাহলে দশমিকটাকে আমরা যদি তুলি তাহলে ওপরে 10 হবে, এই যে একটার পর দশমিক, তাহলে ওপরে নিচে আছে দশমিকটা, সেই জন্য ওপরে 10, তাহলে বাই 7.5 ছিল, দশমিকটা উঠে গেল, তাহলে আলটিমেট হলো 4 × 10 = 40/75, 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 × 8 = 40 আর 5 × 15 = 75, তাহলে হলো 8/15। কার মান বন্ধুরা, আমরা পেলাম যে কট এ, এটির মান হচ্ছে ভগ্নাংশতে 8/15। বেশ, এরপরে আমরা কি করছি, না একটা সমকোণী ত্রিভুজ টেনে নিচ্ছি, সমকোণী ত্রিভুজ টেনে নিলাম। তাহলে আমাকে এ কোণের রেসপেক্টে বলেছে, তার মানে আমি এই নিচেটাকে এ কোণ দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে এ বি, উপরটাকে ধরো বি দিয়ে দিলাম আর নিচেটা হচ্ছে সি। বেশ, মানে আমি সি কোণটাকে ধরে নিলাম সমকোণ। আমি এখানেও বি দিতে পারতাম, ওপরেও সি দিতে পারতাম, কোনো অসুবিধা নেই, কিন্তু এ কোণের রেসপেক্টে আমাকে বার করতে বলেছে, এই যে কস এ এবং কোসেক এ, সেই জন্য এ কোণটাকে আমি নিচে রেখে দিলাম। তার ফলে কি হলো, নিচেরটা হয়ে গেল ভূমি এবং এই পাশেরটা হয়ে গেল অতিভুজ। এখন আমরা জানি কট এ মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তার মানে 8 একক হলো ভূমি আর লম্বটা হলো 15 একক। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই বন্ধুরা, এই অনুযায়ী তাহলে লিখব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্বটা হলো বিসি স্কোয়ার, ছবি অনুযায়ী লিখতে হবে, লম্বটা বিসি প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মানে হচ্ছে এসি বা সিএ, তার স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার। এখন বিসি যেটা হচ্ছে লম্ব সেটা হচ্ছে 15, তাহলে এটা হবে 15 স্কোয়ার যোগ এসি মানে হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার হচ্ছে 225 যোগ 8 স্কোয়ার মানে হচ্ছে 64, সেটা হলো এবি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার সমান পেলাম, এই দুটিকে যোগ করে হচ্ছে 4 আর 5 9, 6 আর 2 8, 289। তাহলে সেখান থেকে এবির মান কত পাবো বন্ধুরা, না এবির মান হবে এবি স্কোয়ার সমান, তাহলে এইটাকে লিখতে পারি আমরা 17 স্কোয়ার, কারণ 17 স্কোয়ার হয় 289, তাহলে সেখান থেকে এবি এর মানটা কত পাবো, 17। বেশ, তার মানে আমরা পেয়ে গেলাম যে অতিভুজটা হচ্ছে 17 একক। এরপর আমরা বার করে নিই কী কী মান বার করতে বলেছে, কস এ, তাহলে কস এ সমান হয় ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ।
তাহলে ভূমিটা কত বন্ধুরা? ভূমিটা হচ্ছে 8 আর অতিভুজটা হচ্ছে 17, তার মানে হলো 8/17। আর কি বার করব? কোসেকে, কোসেক এ, কোসেক সাইন এর উল্টো হয়, তাহলে সাইনটা হয় লম্ব বাই অতিভুজ, তাহলে এক্ষেত্রে কোসেকে হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তার মানে হচ্ছে 17/15। বেশ, আমাকে এরপরে বলেছে দেখাই যে তাহলে দুটি মান বেরিয়ে গেল, এটা একটা মান অর্থাৎ এটা একটা অ্যান্সার আর কস এ এটা একটা অ্যান্সার। এখন এলএইচএস লিখলাম। এলএইচএসে আমাকে কার কার মান বার করতে দিয়েছে বন্ধুরা? না, আমাকে মান বার করতে দিয়েছে যে 1 প্লাস কট স্কোয়ার এ সমান হচ্ছে কোসেক স্কোয়ার এ, এটা দেখাতে হবে। তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ প্রথমে লিখলাম, তাহলে 1 প্লাস কট এ, কটের মান হচ্ছে এই যে ভগ্নাংশে যখন আমি বার করেছি সেটা বেরিয়েছে 8/15, এই যে 8/15 কটে, তাহলে যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে 1 প্লাস 8 8 64 আর 15 15 হচ্ছে 225, তার মানে এখান থেকে আমি পেলাম কত? 225 লসাগু হবে, আর এটা হবে 225 যোগ 64, তার মানে হচ্ছে 289/225, তাহলে এটা পেলাম এলএইচএসের মানটা। এবার আরএইচএস লিখি। আরএইচএসটা বলেছে যে কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ, কোসেকের মান হচ্ছে 17/15, তাহলে 17/15 লিখলাম, যেহেতু কোসেক স্কোয়ার আছে সেই জন্য এটা স্কোয়ার চেপে গেল। 17 স্কোয়ার হচ্ছে 289 আর 15 স্কোয়ার হচ্ছে 225, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এলএইচএস সমান হয়ে গেল আরএইচএস, কারণ দুটো মানই সমান। তাহলে যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল যে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ, এটা প্রমাণিত হয়ে গেল। বেশ, এরপর আমরা দেখব 8এর দাগের অঙ্কটি। 8এর দাগের অঙ্কটি বলছে যে যদি সাইন সি সমান 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান হিসাব করে লিখি। তাহলে সি কোণের রেসপেক্টে অর্থাৎ সি কোণের সাপেক্ষে সাইন সি এর মান দেওয়া আছে 2/3। তাহলে আমরা প্রথমে লিখে নেব কি, দাগ নাম্বার 8 আমরা লিখে নেব যে প্রদত্ত সাইন সি সমান হচ্ছে 2/3। তাহলে একটা সমকোণী ত্রিভুজ টানছি, এই সমকোণী ত্রিভুজের সি কোণটার রেসপেক্টে বলেছে, তাহলে আমি কী করব? অবশ্যই নিচের কোণটাকে সি দিয়ে দেবো, ঠিক আছে। বেশ, তাহলে এখানে আমি ধরো বন্ধুরা ওপরে দিয়ে দিলাম এ আর এখানটা দিয়ে দিলাম বি, তাহলে বি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই কী হলো? এসিটা হচ্ছে অতিভুজ। আমরা জানি সাইন সি অর্থাৎ সাইন থিটা কী হয়? লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন সি সমান এটা লম্ব এটা অতিভুজ, তাহলে লম্বটা হচ্ছে 2 একক, অতিভুজটা হচ্ছে 3 একক। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই লিখে নেব, সেটা কি হয় না লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে লম্বটা কত? 2, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 যোগ ভূমি স্কোয়ার, এটাই আমাকে বার করতে হবে, বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার, এসিটা হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার 9, আমি একবারে লিখে নিলাম এখানে, ঠিক আছে। বেশ, তাহলে এখান থেকে আমি পেলাম যে বিসি স্কোয়ার সমান হচ্ছে 9 - 4, এইদিকে গেলে মাইনাস হবে, তাহলে এখান থেকে বিসিটা কত পেলাম বন্ধুরা? 9 - 4 মানে 5, তাহলে বিসি স্কোয়ার সমান 5 হলে বিসি সমান হলো √5। তাহলে আমি এই নিচে ভূমিটা কত পেলাম? √5। এখন বিসিটাকে আমরা ভূমি কেন বলছি? কারণ এটা হচ্ছে কোণটা, তাহলে কোণের এক প্রান্তে ভূমি হবে, অপর প্রান্তে অতিভুজ হবে। বেশ, এখানে আমাকে দুটি ত্রিকোণমিতিক কোণের মান, ত্রিকোণমিতিক অনুপাতের মান বার করতে বলেছে, একটা হচ্ছে কস সি আর একটা হচ্ছে কোসেক সি। কোসেক সি, কস সি মানে আমরা জানি, কি জানি বন্ধুরা? যে ভূমি বাই অতিভুজ, অতিভুজ, তাহলে ভূমিটা কত বন্ধুরা? ভূমিটা হচ্ছে √5 আর অতিভুজটা হচ্ছে 3, তাহলে √5/3। আর কোসেক সি মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, যেটা সাইন সি এর উল্টো, তাহলে অতিভুজ বাই লম্ব মানে এখান থেকেও লিখতে পারি এটা 2/3, তাহলে আলটিমেট হবে 3/2, কারণ সাইন সি এর রেসিপ্রোকাল বা অনন্যক বা উল্টোটাই হয় কোসেক সি, এই যে অতিভুজ বাই লম্ব, তাহলে 3/2 দিয়ে আমাকে কি বলেছে যে কস সি ইন্টু কোসেক সি এর মান বার করতে হবে। তাহলে এখন অতএব কস সি ইন্টু কোসেক সি, সিওএসি কোসেক সি, হ্যাঁ, তাহলে কস সি ইন্টু কোসেক সি, কস সি এর মান হচ্ছে √5/3 ইন্টু এটা হলো 3/2, 3 3 কেটে গেল, তাহলে হচ্ছে √5/2, এটা হলো উত্তর, ঠিক। তাহলে এক্ষেত্রে উত্তরটা পেলাম আমরা √5/2। বেশ, এরপরে আমরা আসবো 9এর দাগের প্রশ্নগুলিতে, যেটা কিনা সত্য বা মিথ্যা আমাকে লিখতে বলেছে।
নয়ের দাগেরটা বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তার যুক্তি সহকারে লিখি। তো এই প্রশ্নগুলির প্রত্যেকটি করব, তার জন্য আমরা প্রথমেই একটি সমকোণী ত্রিভুজ টেনে নেব, যাতে আমরা আমাদের এই প্রশ্নগুলির উত্তর বুঝতে সুবিধা হয়। দাগ নাম্বার 9। তাহলে আমরা প্রথমেই একটি বড় করে সমকোণী ত্রিভুজ টেনে নিচ্ছি। সমকোণী ত্রিভুজ টেনে নিলাম, এখানে নাম দিলাম এ বি সি। এটা হলো অতিভুজ, ঠিক। তাহলে এই কোণটা হলো অবশ্যই কি হলো 90 ডিগ্রি। এখন আমরা প্রথমে ধরো দেওয়া আছে কি, একের দাগের প্রশ্নটি সত্য না মিথ্যা আমাকে লিখতে বলেছে। বলছে যে ট্যান এ এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। তাহলে এ কোণের সাপেক্ষে তাহলে এইটা কি হয়ে গেল, এটা হয়ে গেল ভূমি, এটা হয়ে গেল লম্ব। প্রথমটার ক্ষেত্রে, প্রথম প্রশ্নটির ক্ষেত্রে এবি হলো, এবিটা হয়ে গেল ভূমি, আর বিসিটা হয়ে গেল লম্ব। এখন বলছে যে ট্যান এ এর মান সর্বদা 1 থেকে বড় অর্থাৎ গ্রেটার দ্যান 1 হবে। এটা কি সত্য? নাও হতে পারে। ধরো বন্ধুরা, ট্যান এ সমান কি হয়, ট্যান এ সমান হয় লম্ব বাই ভূমি। তাহলে 1 থেকে বড় হতে হবে, মানে 1 থেকে বড় মানে বলেছে যে লম্বটা অর্থাৎ বিসি এর মানটা সবসময় এবি এর থেকে বড়। এটা তো নাও হতে পারে। আমরা জানি যে সবার থেকে বড় হয় কে, অতিভুজ। অতিভুজটা হচ্ছে লম্ব এবং ভূমির থেকে বড় হবেই হবে। কিন্তু তার মানে এটা নয় যে ভূমির থেকে লম্বটাকে সবসময় বড় হতে হবে বা লম্বের থেকে ভূমিটাকে বড় হতে পারে। তাহলে ট্যান থিটার মানে ট্যান এ কোণের রেসপেক্টে বলেছে, তাহলে ট্যান এর মান কখনো 1 বড় হতে পারে, কখনো 1 ছোট হতে পারে। যদি লম্বটা বড় হয় তাহলে ভূমির থেকে লম্বটা বড় হয়, তাহলে 1 থেকে বড় হবে। আবার যদি লম্বের থেকে ভূমিটা বড় হয় তাহলে 1 থেকে ছোট হবে। ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা 1 দাগের প্রশ্নটির উত্তর যেটা লিখব সবসময় বড় হয় সেটা নয়, তার মানে এটা হলো মিথ্যা। তাহলে 1 দাগের প্রশ্নটির উত্তর হলো মিথ্যা। 2 দাগের প্রশ্নটি বলছে কট এ এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। ওই একই ধরনের যুক্তি দিয়ে আমরা বলবো যে কট এ মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তার মানে তো এটা নয় যে লম্বটা সব ক্ষেত্রে বড় হবে ভূমির থেকে। 1 থেকে ছোট মানে কি 1 2, 2 3 এরকম হবে, মানে নিচেটা বড় ওপরটা ছোট। 1 থেকে ছোট হতে গেলে ওপরটা ছোট হতে হবে, নিচেটা বড় হতে হবে। কিন্তু তার মানে এটা নয় যে লম্বটাই সব সময় বড় হবে ভূমির থেকে, তা এটার কোনো মানে নেই। তাহলে এটাও কি হয়ে গেল, মিথ্যা। বেশ, 2 প্রশ্নটির উত্তর হলো মিথ্যা। এরপরে আমরা আসছি 3 প্রশ্নটিতে। 3 দাগের প্রশ্নটি বলছে যে থিটা একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা সমান দেওয়া আছে 4/3। তাহলে 4/3 মানে হচ্ছে 1 থেকে বড়। যেহেতু লব হরের থেকে বড়, তাহলে এটা অবশ্যই কি হয়ে গেল, গ্রেটার দ্যান 1। কিন্তু আমরা আগেই দেখেছি বা এখনই জানবো যে সাইন থিটার সর্বোচ্চ মান হয় 1। 1 বড় কখনোই সাইন থিটার মান হতে পারে না। কারণ সাইন থিটা সমান কি হয় বন্ধুরা, আমরা যদি এই কোণটাকেই থিটা হিসাবে ধরে নিই, তাহলে সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ। তাহলে আমি এক্ষেত্রে বলে রাখি যে যদি 1 থেকে বড় হতে হয় তাহলে লম্বটাকে অতিভুজের থেকে বড় হতে হবে। সেটা কখনোই সম্ভব নয়। আমি অবশ্যই বললাম যে অতিভুজটা সবার বড় হবে। তাহলে অতিভুজটা যদি বড় হয় লম্বের থেকে, তাহলে সাইন থিটার মান কখনোই 1 থেকে বড় হবে না। তাহলে এখানে এই উত্তরটাও কি হলো বন্ধুরা, মিথ্যা। তাহলে 3 উত্তরটা মিথ্যা হয়েছে, 2 উত্তরটা মিথ্যা, আর 1 উত্তরটাও কি হয়েছে, মিথ্যা। এখনও পর্যন্ত 3টে উত্তরই আমরা পেলাম মিথ্যা। এরপরে দেখব 4 দাগের প্রশ্নটির উত্তর। 4 দাগের প্রশ্নটি বলছে সেক আলফা সমান 12/5 হতে পারেন। আলফার বলছে একটি কোণ আলফা এর জন্য সেক আলফার মান 12/5 হতে পারে কি না। অবশ্যই হতে পারে, কারণ সেক আলফাটাকে আমরা যদি উল্টে দিই তাহলে হবে কস আলফা। কস আলফা সমান হচ্ছে 5/12। তার মানে আমরা বুঝতে পাচ্ছি যে নিচেরটা অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজটা বড় কার থেকে, ভূমির থেকে। বা সেক আলফা থেকেই যদি আমরা বলি যে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, অতিভুজটা আমরা দেখতে পাচ্ছি বড় ভূমির থেকে, তাহলে অবশ্যই এটা হতে পারে, কারণ অতিভুজটা সবার থেকে বড় হবে আমি বললাম। তো এক্ষেত্রে এই উত্তরটি হবে সত্য।
4 দাগের উত্তরটি হলো সত্য। তাহলে সহজ ভাষায় যদি বলি cos থিটা হচ্ছে লেস দেন 1, মানে 1-এর থেকে ছোট, এটা সম্ভব, তাই এই প্রশ্নটির উত্তর হলো সত্য। বেশ, এরপরে আসছি আমরা 5 দাগের প্রশ্নটিতে। 5 দাগের প্রশ্নটি বলছে একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা সমান হচ্ছে 5/13, এটা হতে পারে কি না। দেখো কোসেক বিটাটাকে আমি যদি উল্টে দিই তাহলে 1 বাই কোসেক বিটা মানে হচ্ছে সাইন বিটা সমান হয়ে যাবে 13/5, মানে রেসিপ্রোকাল অফ কোসেক বিটা, অর্থাৎ 1 বাই কোসেক বিটা মানে হচ্ছে সাইন বিটা, আর এটাও তাহলে উল্টে যাবে, তাহলে এটা 13/5 হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি সাইন বিটা হলো গ্রেটার দেন 1, কারণ 13 ওপরটা বড় নিচেরটা ছোট, তাহলে সেক্ষেত্রে 1-এর থেকে বড়, এই সংখ্যাটা 1-এর থেকে বড়, তাহলে এটা কখনোই হতে পারে না। তাহলে এইটা যখন হতে পারে না, তাহলে কোসেক বিটা সমান হচ্ছে 5/13, এটাও সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে এই উত্তরটিও হবে মিথ্যা, কারণ আমাকে এখানে বলে দিয়েছে যে হতে পারে, তাহলে হতে পারে না যখন, তাহলে এই উত্তরটিও হবে মিথ্যা। এখানে শেষ যে প্রশ্নটি 6 দাগের, সেটি বলছে যে 6 দাগের প্রশ্নটি বলছে যে একটি কোণ থিটার জন্য cos থিটা সমান 3/5 হতে পারে কি। এটা দেখতে পাচ্ছি যে ওপরটা ছোট নিচেরটা বড়, তাহলে এটা হচ্ছে লেস দেন 1, তাহলে এটা হতে পারে, তাহলে এটাও কি হবে বন্ধুরা, না সত্য। তো 5 দাগের প্রশ্নটির উত্তর হলো মিথ্যা এবং 6 দাগের প্রশ্নটির উত্তর হলো সত্য। তো তোমাদের যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যাগুলি বা ডাউটগুলি ক্লিয়ার করার। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।